শোন, আজকে থেকে আমাদের কাজ কি শ্যাম্পু শুধু ধরা। তোর ডিউটি এ সাইডে, আমার ডিউটি সাইডে। ওই দেখ আমাদের কন্যা শ্যাম্পু শুধু আমাদের সামনে ফোর্স। এ হাবিলদার, এটা সিরি না স্যারা। এই শ্যাম্পু কই পাইছো? এই শ্যাম্পু আমার। তোর যে খরিতে শুরু তুই শ্যাম্পু ইউজ করে আমাকে এলাকার কমিশনার তো শ্যাম্পু ছাড়া মাথা দোষ। তোর দ্বারা এই শ্যাম্পু এ শোন, এই হাবিলদার তোর গেলে তোর পাওয়া যায়, শ্যাম্পুগুলো শ্যাম্পু পাওয়া যাবে না। শ্যাম্পু নিয়ে তাড়াতাড়ি থানার জমা দাও। তুই হারা গেলে আমি কি সরকারের কাছে কি জবাব দেবো? তুই কি আমার দুর্নীতি শিখাস? শালার আমি কি বল এই শ্যাম্পু নিয়ে সরকারের কাছে জমা দিন। শালার আমি যদি সারা জীবন চাকরি করি, রিটায়ার করি, এই শ্যাম্পুর অর্ধেক টাকা হইবে না। এই শ্যাম্পু পালান নিতে হবে। ভাইজান আমার দুটো টিয়া ভিক্ষা দেন, আমি শ্যাম্পু কিনতে পারি না, মায়া কিনতে পারি না। আল্লাহ মনে আমার কপাল। এই শ্যাম্পু লেগে আমি মায়া দিতে পারি না। শ্যাম্পু আমার দ্বারা করে দেওয়া পড়ছে। শোনো মা, এখানে যত জায়গা জমি দেখতে হবে সবই তোমার বাবার। এখানে 100 গুন্ডা জমি, আমি এখানে করলের ফ্যাক্টরি করি। আল্লাহ রাস্তে কয়টা টিয়া দিয়া দেখে, আল্লাহ রাস্তে কয়টা টিয়া দেন কাকু। শোনো মা, এই ছেলেটা গরিবের ফকিরের 200 টাকা দিয়ে দেয়। কি বলো বাবা, 200 টাকা দিয়ে দিব? শোনো মা, তুমি কি ভুলে গেছো আজ থেকে আরো 20 বছর আগে রাস্তার কোনায় শুয়ে শুয়ে ভিক্ষা করতাম? শোনো মা, এখন কি টাইম করো, 200 টাকা দিয়ে দাও। এ কাকু, আপনি কি চিনা চিনা মনে হয় না? এই লাভ করবো তুই হয়ে না, আজ থেকে আরো 20 বছর আগে আমার বাসায় গেছিলাম আমার মায়ের বিয়ে করার লাগা। ও হে তোর অহংকারী পিতা কোথায়? আজ থেকে আরো 20 বছর আগে আমার থেকে 1 বোতল শ্যাম্পু চাইছিল। 1 বোতল শ্যাম্পু, এটা জানি কি কি বলে যৌতুক যৌতুক। হ্যাঁ আমার বাবা আর জোর করে শ্যাম্পু টিলার গেছে, মায়া বিয়ে দিতে নিছিল। পরে যাইয়া দিই শ্যাম্পু টিলার মাইয়ার বিয়ে হয়ে গেছে। এই দুঃখে সুখে আমার বাবা হার্ট অ্যাটাক মারা গেছে। হ্যাঁ, ভালোই হয়েছে একদম। তুই এখন ঘর খুঁজো স্যার, আমার ডাইসটা দেহ দেখো আমি এখন কুটিপতি। তো কাকু কেন দেখি? শোন তাইলে শোন, আরো 20 বছর আগের কথা, যখন আমি রাস্তার কোনা চাদর বেচায়া ভিক্ষা করতেছি, তখন দিয়ে হঠাৎ একটা শ্যাম্পুর বোতল আমার কাছে গড়িয়ে আয়া পড়ছে। এই শ্যাম্পু বেচছে আমি শিল্পপতি হয়েছি, ব্যবসা বাণিজ্য করে আজকে আমি কুটিপতি। এই কাকু আপনি কি 2022 সালের জানুয়ারি মাসের 10 তারিখের কথা বলতে? হয় এই তারিখের কথা তো আমি জীবনেও ভুলবো না।